আপনাদের একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক ক্রিয়েটের সময় বা ফেসবুক পেজ ক্রিয়েট যখন করবেন অবশ্যই কিন্তু জিমেলটা খুবই প্রয়োজন। জি, আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন, সব কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি টানাটানি করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আমার মতো করে প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে যাই, তারপরে শিখে নেই কীভাবে আজকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাও প্রফেশনালভাবে। তো চলুন ফোন স্ক্রিনে চলে যাই। সরাসরি ফোন স্ক্রিনে চলে আসার পর আমরা এখন ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে উপরে কিন্তু লোগো সিস্টেম দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু গুগলও পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্টসে একটা ক্লিক করে দিবেন। এখানে আমার আগে থেকে অনেক অ্যাকাউন্ট আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাড অ্যাকাউন্ট মানে নতুন একটা খুলবো। তো উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা রয়েছে। এখান থেকে আপনার আগের অ্যাকাউন্টও আনতে পারেন। তো যাই হোক, আমরা যখন নতুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবো তার জন্য যে নিচে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাই রয়েছে। আমরা এখানে একটা প্রেস করে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ, এখানে আমরা একটা ক্লিক করে দেবো, নিচেরটা দেওয়ার দরকার নেই। তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট উপরে লেখা রয়েছে। হ্যাঁ, এখানে আমাদের নামটি আমরা দিয়ে দিব, যে নামটি দিয়ে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি আমার নামটি দিয়ে দিতেছি, আপনি আপনাদের যে নামটি দিবেন সেটা দিয়ে দিবেন। নামটা আমি দিয়ে দিয়েছি, আপনাদের নামটাও দিয়ে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে বার্থডে দিতে হবে। তো আমি আমার বার্থডে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের যে বার্থডে সেটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি যে ছেলে না কি মেয়ে এখানে আপনি লেখা রয়েছে, মেল হচ্ছে ছেলে আর ফিমেল হচ্ছে মেয়ে। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের এখান থেকে জিমেল যেটা আপনি দিতে যাচ্ছেন, আপনি জিমেলের যে নামটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন, বাট আমার কাছে উপরে যেটা আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। পারলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমার এটাই থাকুক, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, সেফটি পাসওয়ার্ড দিবেন। কাগজে লিখে রাখবেন বা কোথাও এক জায়গায় লিখে রাখবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে ওকে, আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করার পর আমরা এখানে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে রাব্বি অফিসিয়াল প্রিয়, এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটু কাজ রয়েছে যেটা আপনি সেফটি করবে অ্যাকাউন্টটিকে। তো আমরা এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিব। সবাই এখানে একটা চাপ দিবেন। এরপরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আমরা এই যে প্রোফাইল ইনফর্মে আমরা এখানে চলে যাবো। একটু নিচে স্ক্রল করার পরে আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করলে কি হবে, আপনি একটু সেফটি থাকবে আইডিটা। তো আমি এখান থেকে যে নিচে কিন্তু অ্যাড পিকচার লেখা রয়েছে, আমি আপনাদেরকে আবার দেখাইতেছি যে হ্যাঁ, অ্যাড প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে তার পাশে দেখতে পারবেন যে ডিভাইস ফটো, এখানে ক্লিক করার পরে যে সরাসরি এখানে একটা ক্লিক করার পরে ফটো লাইব্রেরি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে গ্যালারিতে আসার পর আপনাদের যে ফটোটা সিলেক্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। তারপর নিচে আবার যে ওখানে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন। এখানে যে নিচে কিন্তু আপলোডিং হচ্ছে। এরপর আপনাদের সাইজটা দেখে নেবেন। সাইজটা দেখার পর এখানে নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। তো এখানে যে সেভ প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতেছেন সেভিং হচ্ছে। তো সরাসরি আমাদের আপলোড হয়ে গেছে ফটোটা, আমরা এখান থেকে এখন দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু কিন্তু ফটো ছিল না, বাট এখন এসে পড়ছে। এখন নিচে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা সুবিধা দেখাই দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের এখানে কিন্তু আরেকটা কাজ রয়েছে, সিকিউরিটি একটু করতে হবে আইডিটা। তো অ্যাকাউন্টটা যদি সিকিউরিটি না করে যে কোনো মানুষ হ্যাক করে ফেলবে, তার জন্য এখানে ইউর অ্যাকাউন্টটা আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশনই আমাদের অন করতে হবে, যে সাইন ইন, যে রিকভারি, এখানে একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করার পরে এখান থেকে আপনি ফোন নাম্বারটাই দিবেন, বেটার হবে ফোন নাম্বারটাই। আমি ফোন নাম্বারটা দিব, অ্যাডে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের। পাসওয়ার্ডটি দেওয়া শেষ আমরা এবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরেই কিন্তু আপনাদের এখানে ফোন নাম্বারটা চাবে। আমি আমার ফোন নাম্বারটা দিতেছি। সিমটা আপনার সাথে থাকতে হবে, কারণ এখানে একটা কোড যাবে, যে কোডটা আপনি এখানে দিতে হবে। তারপর আবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের একটু একটা SMS চলে আসবে আপনার ফোনে, সিমটা পাশে রাখবেন। সরাসরি এখানে একটা কোড চলে আসবে। কোড আমার এসে পড়েছে, এখন কোডটা দিয়ে দিলাম। আবারও আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখন আমরা ডানে ক্লিক করে দিব। ডান করার পরে আমাদের কিন্তু এখন এখানে ক্রস চিহ্ন ছিল, বাট এখন রাইট চিহ্ন চলে এসেছে। আমরা আবার ব্যাক চলে গেলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন চলে এসেছে, তার মানে আমরা আইডি এখন নিরাপদ আছে। তারপর আমরা আবার তার পাশে আরেকটা সিকিউরিটি রয়েছে, যে হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিব আমরা। এখন নিচে স্ক্রল করার পরে 2 স্টেপ ভেরিফিকেশন,
টু স্টেপ ভেরিফিকেশন, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমি উপরে দেখেছি আর নিচে হচ্ছে রিকভারি জিমেল অ্যাকাউন্ট, আপনার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট করতে পারেন। তো আমরা এখন টু স্টেপ ভেরিফিকেশন এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানেও আপনার ফোন নাম্বার দিতে হবে, কারণ এখানে সেফটি তো বুঝেন নাই। তো নেক্সট যে গেট স্টার্ট আমরা এটা ক্লিক করে দিব। এখানে আমাদের পাসওয়ার্ডটা আবার আমরা দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়া শেষ, আমরা আবার এখানে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে আপনাদের যে ফোন নাম্বারটা, যে একটু আগে যে ফোন নাম্বারটা আমরা এখানে দিচ্ছি এখানে দিয়ে দিবেন। তারপরে যেখানে টেক্সট SMS এ ক্লিক করে দিবেন। তারপর আবার নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। আবার SMS আসবে, আপনার ফোনটার কাছে রাখবেন। কোডটি আসার পর এখানে দিয়ে দিবেন। আমার কোডটা একটু এই যে কোডটা এসে বলছে, আমি দিয়ে দিলাম। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। হ্যাঁ, টার্ন অন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ওকে, ব্যাস আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। আমাদের আইটি এখন অনেক নিরাপদ রয়েছে, অনেক। তো যাই হোক, আমাদের এখানে অলরেডি কাজ শেষ। তো আজকে জিমেল অ্যাকাউন্ট আমি যেভাবে খুলছি, আপনারা না বুঝলে ভিডিওটি আবারও দেখুন, তাহলে বুঝতে পারবেন।